তোমাদের মধ্যে অনেকেই জানতে চেয়েছিলে একদিনের দীঘা ভ্রমণ কিভাবে সম্ভব, কিংবা তোমরা একদিনে দীঘাতে কি কি ঘুরে দেখবে। আসো, আজ আমি তোমাদেরকে সেই সমস্ত প্রশ্নের উত্তর দিই। প্রথমে তোমরা রাত 11:30টায় বাস ধরে নাও কলকাতা থেকে দীঘার উদ্দেশ্যে। কলকাতার ধর্মতলা থেকে বাস ছাড়ে, ওই 11:30 12টার মধ্যে বাস পেয়ে যাবে। সময় নেবে 4 থেকে 5 ঘন্টা। এখান থেকে কিন্তু বিভিন্ন বাস যায়, তুমি অনলাইন কিংবা অফলাইনে বুক করতে পারবেন। আমি করেছিলাম এক্সপ্রেস লাইনের একটি বাস বুক। টিকিট লেগেছিল ওই 400 টাকা মতো। খুবই কমফোর্টেবল জার্নি ছিল। আমার আগের একটি ভিডিওতে এই বাস সংক্রান্ত সমস্ত ইনফরমেশন দেওয়া আছে, চাইলে আমাকে কমেন্ট করবেন, আমি আবার লিঙ্কটা দিয়ে দেব। আপনি বাস ধরুন এবং সোজা চলে যান দীঘাতে। মাঝখানে কিন্তু কোলাঘাটে বাসটা একবার স্টপ নেবে, চাইলে সেখানে আপনি আপনার ডিনারটা সেরে নিতে পারবেন। এরপর ভোর ভোর দীঘায় পৌঁছে যান। দীঘায় পৌঁছে আপনি হোটেল বুক করে নিন। চাইলে কিন্তু মাত্র 200 টাকা দিয়ে আপনি হোটেল বুক করতে পারেন। কিভাবে সম্ভব, এরও একটি ভিডিও কিন্তু আমার চ্যানেলে করা আছে, চাইলে সেখান থেকে চেক করে নিতে পারেন। আমি মাত্র 220 টাকা দিয়ে দীঘাতে ইউথ হোস্টেল বুক করেছিলাম। সেখানে আপনি ফ্রেশ হয়ে নিন, তারপরে ভোর ভোর দীঘার নিউ বিচে চলে যান। নিউ দীঘার সি বিচে চলে যান। সেখানে গিয়ে সূর্যোদয় উপভোগ করুন। সঙ্গে সেরে নিন সকালের ব্রেকফাস্ট। তারপর সূর্য পুরো উঠে গেলে আশপাশ ঘুরে দেখুন। ঝাউবনের মধ্যে কিন্তু ফটোশুট করতে ভুলবেন না। আমি তো প্রচুর ছবি তুলেছি। তারপরে আবার সমুদ্রে ফিরে যান। সেখানে কিছুটা সময় সমুদ্র উপভোগ করে বিচ সাইড ধরে হেঁটে চলে যান ঢেউ সাগরের উদ্দেশ্যে। এখানে সকালের দিকটা কিন্তু ভিড় খুবই কম থাকে, আর যা বড় বড় ঢেউ, দারুণ লাগবে। আমি এখানে খুবই এনজয় করেছিলাম। চাইলে আপনি কিন্তু স্নানও সেরে নিতে পারেন। এরপরে হোটেলে ফিরে ফ্রেশ হয়ে চলে যান খাবারের উদ্দেশ্যে। আমি নিউ দীঘার বিচ সাইডে মিত্র কাফেতে লাঞ্চ করেছিলাম। ওদের যে মাছ থালি আছে সেটা আমি ট্রাই করেছিলাম। ওখান থেকে আপনারাও চাইলে খেয়ে নিতে পারেন। এছাড়াও আরো ছোট বড় অনেক দোকান আছে, চিন্তা করার কোনো দরকার নেই। তারপরে একটুখানি আপনি রেস্ট নিন এবং ব্যাগপত্র গুছিয়ে একদম ওল্ড দীঘার উদ্দেশ্যে হোটেলে চেক আউট করে বেরিয়ে পড়ুন। ছোট ছোট রিক্সা কিংবা অটো আপনি কিন্তু চাইলেই নিউ দীঘার বিচের সাইড থেকে পেয়ে যাবেন, সেগুলো 20 টাকা ভাড়া নেবে, আপনি চলে যান। সকালে আসলে কিন্তু আপনি এখান থেকে খুব সহজেই গাড়ি পেয়ে যাবেন, বিকেলে একটু গাড়ি পেতে অসুবিধা হবে। তো ওল্ড দীঘাতে পৌঁছে আপনি সুন্দর করে বিচ সাইডটা এনজয় করতে থাকুন। এখানে সূর্যাস্ত আপনার দারুণ ভালো লাগবে। একটুখানি বিকেল বিকেল হলেই আপনি তারপর ওল্ড দীঘা থেকে চলে যান মোহনার উদ্দেশ্যে। মোহনা কিন্তু মিস করবেন না, মোহনা অসাধারণ সুন্দর। তারপরে পুরো সূর্যাস্তটা মোহনাতে কাটিয়ে আপনারা আবার সন্ধ্যের দিকে ওল্ড দীঘায় ব্যাক করে যান। সন্ধ্যার দিকে কিন্তু গাড়ি কম পাওয়া যায়, তাই খুব সাবধান, তাড়াতাড়ি ফিরে আসতে হবে। মোহনাতে কাটানোর পর আপনি যখন ওল্ড দীঘায় আসবেন, ওল্ড দীঘার সন্ধ্যাবেলা কিন্তু দারুণ ভালো। এখানে লোকজন জমজমাটি একটা ভাব, খুব ভালো লাগবে। সঙ্গে পাপড়ি চাট, ফুচকা, ডিম সিদ্ধ, বাদাম, কি এখানে নেই, সবকিছু আছে। আপনি এনজয় করুন এগুলো। তারপরে একটু সন্ধে বেশি হলে ডিনার সেরে ফেলুন। তারপর ওল্ড দীঘার একদম পিছনে সি বিচের বাইরে কিন্তু বাসের টিকিট পাওয়া যায়, সেখান থেকে বুক করে নিন। আমি বলবো অফলাইনে টিকিট কাটুন, অনেক কম দামে, আর একটু বার্গেনিং করবেন, তাহলে কম দামে কিন্তু কলকাতার বাস পেয়ে যাবেন। এখান থেকে কিন্তু মুর্শিদাবাদের দিকেও বাস যায়, আমি দেখেছি। আমি মাত্র 250 টাকাতে লোকনাথ ট্রাভেলের সঙ্গে ট্রাভেল করেছিলাম। আমার রাতের দীঘা বাস ধরুন, ঘোরার পুরো জার্নি তারপরে ওই কেমন লাগলো 10:30 11টা অবশ্যই 12টার সময় জানাবেন, আপনার তার বাস সঙ্গে আছে। চ্যানেলটিকে বাসে সাবস্ক্রাইব উঠে একটা করতে কিন্তু লম্বা ঘুম ভুলবেন না। দিন, পরের দিন সকালে বাই। কলকাতায় নেমে পড়ুন ভোর ভোর। এই হলো